প্রথমে আমার পরিচয়টা দিই। আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি, বর্ধমান থেকে। আমার নাম হচ্ছে দোলন চন্দ্র দাস, আর আমার পিতার নাম হচ্ছে নিতাই চন্দ্র দাস স্বর্গীয়। আমার আদি পুরুষ সবাই বরিশাল থাকতো। এবং আপনার যে ভাই হায়দার সিকদার, তার কাছে আমার বাবা কিছু জমি জমা সবকিছু দিয়েছিল। যুদ্ধের সময় আমার বাবা সেফটির জন্য পশ্চিমবঙ্গ চলে গিয়েছে, বলেছে আমার উত্তরসূরি যে সেটা উদ্ধার করবে। আমি আপনার ভাইয়ের কাছে গিয়েছি, কিন্তু সে আমার সাথে খুব রুড বিহেভ করছে, আমাকে অপমান অপদস্থ সবকিছু করছে, কিন্তু সে আমার জমিটা দিচ্ছে না। সে বলছে 2000 টাকার বিনিময়ে আমার বাবা সেটা বিক্রি করে ফেলেছে। আমি তাকে 3000 টাকা সাধলাম। সে সেটার জন্য আমার সাথে খুব চিল্লাচিল্লি করে, আমার সাথে আমাকে ইফটিজিং পর্যন্ত করেছে, তার ছেলে পেলে সবকিছু মিলে। তুমি কি মাইয়া মানুষ যে ইফটিজিং করবে? কি বললা? শোনো, আমি যতদূর জানি পুরোটাই জানি আর কি। তোমার আব্বাই স্বর্গীয় নিতাই আমার ভাইয়ের কাছে ওই জমিটা 2000 টাকায় বেচে চলে গেছে। এরকমটা না, এইরকমই আমার ভাই এদের ভোগ দখল করতে আছে, এই এর খাজনা পাতি সব দিতে আছে। সুতরাং এই যে তুমি যে কথাটা বললা, এইটা ঠিক না বাবা। কাকু, আমার মা বলেছে এই জমি আমি উদ্ধার করতে পারবো, এবং সেটা আমাদের নামেই আছে, খাজনাপাতি যা আছে সব আমি দিয়ে দিব। এবং আমার মাকে আমি বলেছি, দিব্যি করে এসছি, মা কালী দিব্যি বলছি, আমি সবকিছু উদ্ধার করে টাকা নিয়ে আমি তারপর কলকাতা পাড়া রাখবো না, আমি যাবো না পশ্চিমবঙ্গ, আমি যাবো না বর্ধমান, আমি যাবো না। কাকু, আপনার কাছে আমার আকুল নিবেদন, আপনি আমার এই জমিটা উদ্ধার করে দিন। আপনি ঠিক আছে, ঠিক আছে, এত ব্যতিব্যস্ত হওয়ার কিছু নাই। এক কাজ করো বাবা, 50,000 টাকা লাগবে। আমি একটা সালিশ বসাই দিতে আসছি, বুঝছো? আর তোমার ওই জমির কাগজপত্র সব লইয়াবা, 50,000 টাকা এখন দেবা, আমি সালিশটার ব্যবস্থা করে দিব। সালিশে যা বিচারে যা হইবে তোমার পক্ষেই রায় যাইবে, চিন্তা হইল না। কিন্তু টাকা 50,000 লাগবে। 50,000 টাকা দিয়ে আপনি ইলেকশন করবেন নাকি? শালার শালা, তোর আকল জ্ঞান নাই? তোরে ঢাকা ছাড়তে কইছি নাই? তুই কার লাগ কথা কও? সে আমাদের বংশের পুরজিত, সে একজন পলিটিক্যাল লিডার। তুই আর সময় নষ্ট করো। কাকু, সে এইভাবে কথা বলছে কেন? আমি সময় মতো বিয়ে করলে তো আপনার মতো সন্তান থাকতো, আপনি এইভাবে কথা বলছেন কেন আমার সাথে? দাদা, মোর না সন্তান তোর থাকতে না, মোর জন্মের গুরুগারা তোর হোমাইন্ডে থাকতে। কাকু কি বলছে সে? আপনি সম্মান দিয়ে কথা বলুন, আমি তো আপনাদের কোনো অসম্মান করিনি। তোর কি সম্মান দেবো? তুই হলো জনভোগান্তির কারণ। তোর নাম রোলারে রাস্তায় খারাই রয়েছে, তুই বোঝো একটা সাইকেল যাচ্ছে আর তুই আর খারাই থাকলে। এখানে ডলাডলির কিছু নেই, আমরা ডলি তুইছি যা নাহলে পিডিএম এককাল প্রত্যেক বাড়িতে ছয়। এই শুনুন, চিন্নমন্য ভাই কিন্তু আমার বন্ধু, আমার ভাই হয়। যদি উল্টা পাল্টা কিছু কথা বলেন না, আমি এখনই ফোন দেবো। কি ভেবেছেন আমার এখানে কোনো আত্মীয় স্বজন কেউ নেই? সব আছে আমার এখানে। তুই তোর বাপ খালু যে আছে সব ফোন দে, কাকু কোনো কথা কবি না, রক্তের দরিশন বাড়াই দিব। এই যে কোফান কায়দার কোফান, তুই যাবি নাকি? তোর 10 পর্যন্ত সময় দিছি। এই রক্তারক্তি করিস না, বিদেশি মানুষ। তুই যাবি? অল্পের উপর যাবি? হ্যালো হ্যালো, জমি লইতে আইছে।